হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর চ্যানেল। দেখো, আমরা এক নাম্বার যে পয়েন্টটা, যে রিজার্ভেশন সিস্টেমটা কি ফলো করেছে এবার, সেই জিনিসটা আমি কিন্তু আলোচনা করেছি আমার প্রিভিয়াস ভিডিওতে। দেখলাম তোমরা লাইক করেছো ভিডিওটা সকলেই। আমি একদম বেস থেকে বুঝিয়েছি যে একটা ক্যান্ডিডেট 1, ক্যান্ডিডেট 2 এরকমভাবে আমি বুঝিয়েছি, যাতে তোমরা খুব ইজিভাবে জিনিসটা বুঝতে পারো। দেখো, আমি যখন ভিডিও বানাই তখন আমি একটা জিনিস চেষ্টা করি যে আমি যদি কিছুই না জানতাম, আমার নলেজ যদি জিরো থাকতো, তাহলে কি আমি ওই ভিডিওটা দেখে কিছু শিখতে পারতাম বা জানতে পারতাম জিরো নলেজ থেকে? তো আমি সেইভাবেই কিন্তু ভিডিও বানানোর চেষ্টা করি, একদম বেস থেকে, তোমাদের জন্য বুঝতে খুব সুবিধা হয়। আমার দিক থেকে এতটাই চেষ্টা করি। যাই হোক, তো ফার্স্ট পয়েন্টটা আমরা আলোচনা করেছি। যারা দেখোনি, প্রিভিয়াস ভিডিওটা দেখতে পারো, আমার চ্যানেলে আছে। ঠিক, তো এখন আজকে আমরা দেখব পরের পয়েন্টগুলো, যেগুলো কিন্তু সকলের জন্য ইউজফুল হবে। সিভিল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল প্রত্যেকটা ব্রাঞ্চের জন্য ইউজফুল হবে। আর প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত ভালোভাবে দেখবে। তারপরও যদি কিছু না বুঝতে পারো, তারপরে কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আগের ভিডিওটা দেখলাম তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত খুব সুন্দরভাবে ভিডিওটা দেখেছো, কোনো কমেন্ট তোমাদের বুঝতে পারো না এরকম জিনিসটা কিন্তু খুব হয়নি, রেয়ার। ঠিক, তো সেইভাবে পরের পয়েন্টগুলোও বুঝবে। ঠিক, এগুলো খুব ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য ইন্টারভিউ অ্যাপিয়ার হওয়ার আগে। দেখো, 2 নম্বর পয়েন্টটা বলেছে, দ্য ক্যান্ডিডেট আর বিইং কল্ড ফর ইন্টারভিউ প্রভিশনালি সিলেক্টেড টু ভেরিফিকেশন অফ দেয়ার এলিজিবিলিটি অ্যান্ড সুইটেবিলিটি অফ দ্য এক্সামিনেশন ইন অল রেসপেক্ট ইনক্লুডিং ভেরিফিকেশন অফ অল ডকুমেন্ট, যেমন এজ প্রুফ, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন, কাস্ট এক্সপিরিয়েন্স, ইটিসি। ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু ফলো আর অফিসিয়াল ওয়েবসাইট ফার্দার নোটিফিকেশান ফর ভেরিফিকেশানের জন্য একটা নোটিফিকেশান দেবে, সেটা তোমাদের ওয়েবসাইটেই দেওয়া থাকবে। এই জিনিসটা বলে প্রভিশনালি সিলেক্টেড, এই জিনিসটা খুব ডেঞ্জার জিনিস। তো প্রভিশনালি সিলেক্টেড মানে তোমাকে সিলেক্টেড করা হয়েছে অ্যাজ পার টার্মস, যে তুমি যে ওখানে ডকুমেন্ট, যে ফর্ম ফিল আপ হয়, ফর্ম ফিল আপে যে ইনফরমেশনগুলো তুমি দিয়েছো, যেগুলো দিয়েছো সেগুলো তো পিএসসি জানে না যে তুমি ঠিক দিয়েছো, ভুল দিয়েছো। ফর্ম ফিল আপে তুমি ইনফরমেশন ভুল দিতেই পারো, যা ইচ্ছা তাই দিয়ে দিলে। তোমার এজ 30, তুমি দিলে 40, তোমার এজ 40, তুমি দিলে 30, এরকম হতে পারে। যাই হোক, এজ কেউ পড়ায় না। কেউ কোনো সেমিস্টার হয়তো 6 পয়েন্ট পেয়েছো, সে দিল 9 পয়েন্ট, এরকম তো হতেই পারে না। তো সেই জিনিসটার জন্য পিএসসি কিন্তু তখন জানে না যে জেনারেলি সব কিছু ডকুমেন্ট কিন্তু আপলোড তোমাদের করতে বলে না। তো যেগুলো তোমরা দিয়েছো সেইগুলো ভেরিফিকেশানটা করবে ডকুমেন্ট ভেরিফিকেশানের সময়। সেই জন্যই বলো প্রভিশনাল। যখনই দেখবে তোমার কোনো জিনিস ভুল ইনফরমেশান যখন দিয়েছো, তখন পিএসসির রাইটস থাকে যে সেটাকে তোমাদের ক্যান্ডিডেচারটা পুরো ক্যান্সেল করে দেওয়া। ঠিক আছে, পুরো ক্যান্সেল করে দেওয়া। সেই জন্যই এক্সামিনেশানের ফর্ম ফিল আপ করার সময় খুব কেয়ারফুলি করতে হয়। দেখো, এবার 3 নম্বর পয়েন্টটা আমরা আলোচনা করি। ইফ আ ক্যান্ডিডেট ফেল টু প্রডিউস অ্যানি রিকোয়ার্ড অরিজিনাল ক্যান্ডিডেট সার্টিফিকেট ফর ভেরিফিকেশন বিফোর ইন্টারভিউ, হি অর সি will not be interviewed by the commission, or his or her candidature will be liable to cancel by the commission statewide. বোঝা গেল আমি কেন বললাম যে আগের পয়েন্টটা ফর্ম ফিল আপের ব্যাপারটা কেন বললাম। দেখো, 3 নম্বরেই ক্লিয়ার করে দিয়েছে যে যদি দেখে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যদি দেখে যে তুমি কোনো ভুল ইনফরমেশান ওখানে প্রোভাইড করেছো, বা পিএসসির লাগে যে তুমি ইনফরমেশান যেগুলো দিয়েছো সেগুলোর অরিজিনাল ডকুমেন্ট তুমি যদি না প্রডিউস করতে পারো, অরিজিনাল ডকুমেন্ট, নট জেরক্স। অনেকে জেরক্স নিয়ে যে বলবে, জেরক্স নয়, জেরক্স নিয়ে যেতে হবে, তার সঙ্গে অরিজিনালটা তোমাকে দেখাতে হবে। তো অরিজিনাল যদি প্রডিউস ওখানে না করতে পারো, তাহলে কমিশনের অধিকার আছে যে তাকে ইন্টারভিউতে বসতে না দেওয়ার জন্য, আর তাকে সেখানে ক্যান্সেল করে দেওয়া, তার ক্যান্ডিডেটারই ওখানে ক্যান্সেল করে দেওয়ার অধিকার সেটা পিএসসি রাখে। নেক্সট পয়েন্টটা আমরা দেখে নেব 4 নম্বর পয়েন্টে। 4 নম্বর পয়েন্টে কী বলছে, ইফ দ্য ক্যান্ডিডেট ডু নট অ্যাপিয়ার অ্যাট দ্য ইন্টারভিউ অন শিডিউল ডেট, হিজ আর হার ক্যান্ডিডেচার উইল বি লিয়াবেল টু ক্যান্সেল বাই দ্য কমিশন। এরকম হয় যদি ধরো কারো তো ডেট এরকম দেবে, কোনো একটা ডেট দেবে, এই ডেটে সাপোজ তার ধরো 15th জুলাই কারোর ইন্টারভিউ ডেট দিল, বলা হলো ফার্স্ট হাফে, ধরো 10টা থেকে 2টো,
মধ্যে ফার্স্ট হাফে যে 10টার মধ্যে অ্যাপিয়ার হতে হবে। কেউ ধরো সেই সময় 15 জুলাই ফার্স্ট হাফে না আসে সেকেন্ড হাফে অ্যাপিয়ার করলো, তাহলে বলছে যে শিডিউল যেরকম দিয়েছে শিডিউল যে ডেট আর যে টাইম দিয়েছে সে টাইমের মধ্যেই তাকে অ্যাপিয়ার হতে হবে। যে লিস্টে যখন নাম ডাকবে সেই লিস্টে যে তোমার লিস্টে যখনই তার ডান নাম হবে, সে যদি না আসে অ্যাপিয়ার না হয় টাইমের মধ্যে, তখন সে কিন্তু তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করতে পারে, পিএসসিসি অধিকার আছে। আর এটার জন্য ধরো আমার 15 জুলাই দিল, আমার ওই দিন কোনো কাজ আছে বা আমি শরীর অসুস্থ হলাম বা কিছু হলাম, তার জন্য আমি বলি না আমি যেতে পারবো না, আমাকে পরের ডেট দেওয়া হোক, 17 জুলাই দেওয়া হোক বা এরকম কিছু একটা, যে তোমরা রিকোয়েস্টের জন্য একটা লেটার করে দেওয়া হলো, এরকম কোনো প্রভিশন যাতে না করতে পারে সেই জন্য ডাইরেক্ট বলে দিয়েছে যে কেউ যদি অ্যাপিয়ার না করে ওই দিন সেদিন, তাহলে তার ক্যান্ডিডেচার ক্যান্সেল করা হবে। যে ডেট বা টাইম সেই ডেটেই তাদের পৌঁছাতে হবে। রিশিডিউলের কোনো স্কোপ কিন্তু থাকছে না, ঠিক। নেক্সট যে পয়েন্টটা সব থেকে যেটাকে বলে মোস্ট ডিবেটেবল পয়েন্ট হচ্ছে তোমাদের 5 নম্বর পয়েন্ট, এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি not required for those who candidate whose mother language is Nepali, will be an essential qualification for examination as per West Bengal Service। এখানে দেখো একটা নোটিফিকেশান লিখে আছে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট নোটিফিকেশান নাম্বার এটা। আর একটা দেওয়া আছে যে কম্পালসারি রিকোয়ারমেন্ট নলেজ ইন বেঙ্গলি ফর রিক্রুটমেন্ট অন এনি পোস্ট সার্ভিস রুলস 2001। এই যে রুলস, এই নোটিফিকেশান আর এই রুলসে কি বলছে, এই দুটো তোমাদের সঙ্গে ডিটেল আলোচনা আমি করব। এই পয়েন্টটা নিয়ে টোটাল একটা ভিডিওই হয়ে যাবে, কারণ এই যে তোমার অর্ডারটা বেরিয়েছিল, এই যে রুলসটা আছে, সেই রুলসটার কী মেন পয়েন্ট সেগুলো তোমাদের জানা দরকার, কারণ এই পয়েন্ট নিয়ে তোমাদের অনেক ডিবেট হয়। যাই হোক, আজ এই যে পয়েন্টের শর্ট যেটা ব্রিফ নলেজ যেটা হচ্ছে যে বাংলা যাদের সিলেক্ট করবে বা ইন্টারভিউ যখন যাবে, তো এইটা খুব স্ট্রিক্টলি ফলো করা হবে যে তারা বাংলা বলতে, লিখতে এবং পড়তে পারে কি না, ঠিক, বলতে, লিখতে, পড়তে পারে কি না, সেই তিনটে কিন্তু ইন্টারভিউর সময় চেক করা হবে। সেই জন্য নোটিফিকেশান নাম্বার যেটা অর্ডার ছিল সেটা, এবং রুলস যেটা আছে কম্পালসারি রুলস সেটাও দিয়ে দিয়েছে। এই দুটো আমি আলোচনা করবো একটা ভিডিওতে, তখন তোমাদের ক্লিয়ার করে দেবো। তো এখন যেটা হচ্ছে এবিলিটি টু রিড, রাইট অ্যান্ড স্পিক তিনটে হতে হবে বেঙ্গলিতে। আর যাদের নেপালি আছে তাদের এটা ম্যান্ডেটরি নয় যে বাংলা জানতেই হবে, ঠিক। এটা ওয়েস্ট বেঙ্গলের অর্ডার গভর্নমেন্টের। নেক্সট যে পয়েন্টটা হচ্ছে 6 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্টেও একটু তোমাদের কেয়ারফুলি দেখা দরকার। নো রিল্যাক্সেশন ইজ অ্যাপ্লিকেবল টু দ্য SC, ST অ্যান্ড OBC ক্যান্ডিডেট অফ আদার অ্যাজ দে শ্যাল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। যারা বাইরের স্টেট আদার দেন, ভালো করে বোঝো, আদার দেন ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা SC, ST বা OBC ক্যান্ডিডেট আছো, ওয়েস্ট বেঙ্গল ছাড়া, নট ওয়েস্ট বেঙ্গল, তারা যে রিজার্ভেশনটা ক্লেম করতে পারবে না, তারা অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেটই ট্রিট হবে, তাদের ট্রিট হবে অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট, ঠিক আছে। বোঝা গেল। সে যদি SC, ST, OBC যদি আদার স্টেটে হয়, আদার স্টেটে হবে, বা সেন্ট্রালে অ্যাপ্লাই করতে পারে। কিন্তু যখন একটা স্টেটের স্টুডেন্ট যখন অন্য স্টেটে যায়, সেই স্টেটে অ্যাজ এ জেনারেল স্টুডেন্ট হিসাবেই ট্রিট করবে, ঠিক আছে। এখানে জিনিসটা বলা গেল। সেকেন্ড যে জিনিসটা, no claim for being a member of SC, ST, OBC or a person with disability will be entertained after online submission of the application. Suppose ধরো কোনো একটা স্টুডেন্ট ফর্ম ফিল আপ করার সময় অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করলো, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করলো। এবার ফর্ম ফিল আপ করার সময় তখন কিন্তু তার OBC সার্টিফিকেট বা SC সার্টিফিকেট বা ST সার্টিফিকেট বা PWD সার্টিফিকেট হয়নি। তো দেখা গেলো ফর্ম ফিল আপ এক্সাম হয়ে যাওয়ার পর ইন্টারভিউ সময় তখন দেখা গেলো তার আবার সার্টিফিকেট চলে এলো। তখন সে যদি বলে যে আমি অ্যাজ এ কোটা হিসেবে আমাকে ট্রিট করুন, সেই জিনিসের কোনো রুলস কিন্তু এখানে নেই, সেটা ভালো করে বলে দিয়েছে। অনলাইন সাবমিশন মানে যখন তোমরা অ্যাপ্লিকেশানে যেটাই দিবে, জেনারেল SC, ST যেটাই দিবে, সেই সময় যেটা তুমি ফর্ম ফিল আপের সময় যেটা দিয়েছো সেটাই তোমাকে এখানে মান্য করা হবে। পরে কোনো সার্টিফিকেট দেখালে সেটা গ্রাহ্য হবে না। জিনিসটা বোঝা গেল। নেক্সট
প্যারাটাও দেখে নাও যে ইন কেস অফ, এটাও খুব ইম্পর্ট্যান্ট, ওবিসি ক্যান্ডিডেট বেনিফিটস অফ রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি আর অ্যাডমিসিবল টু ওবিসি নন ক্রিমি লেয়ার অনলি ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের ওবিসি ক্যান্ডিডেট আছে, শুধু তারাই, ওয়েস্ট বেঙ্গলে যারা ওবিসি ক্যান্ডিডেট আছে তারাই ওবিসি যে রিজার্ভেশন যে বেনিফিট সেটাই পাবে। কিন্তু তারা কারা? যারা এনসিএল নন ক্রিমি লেয়ার আর নয়। কিন্তু এখন নন ক্রিমি লেয়ার কী জিনিস সেটা নিয়ে আমি কিন্তু একটা ডিফারেন্ট ভিডিও বানিয়েছি, যারা ভিডিওটা এখনও দেখোনি গিয়ে দেখতে পারো, যারা ওবিসি ক্যান্ডিডেট আছো। তো যারা ওবিসি ক্যান্ডিডেট আছো, যদি তোমরা এখানে লিস্টে যদি নাম চলে আসে, লিস্টে যদি নাম এই লিস্টের হয়ে যায়, তাহলে তোমরা খুব তাড়াতাড়ি ওটাকে রিনিউ করো 1 ইয়ারের জন্য, যেটা ভ্যালিড হবে। কারণ দেখো একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে তোমাদের যে ফ্যামিলি ইনকাম সেটা চেঞ্জ হতে থাকে, প্রত্যেক বছর ফ্যামিলি ইনকাম চেঞ্জ হয়। সো তোমাদের প্রত্যেক বছর এটাকে রিনিউ করতে হবে। অবশ্যই সার্টিফিকেট যেটা আছে সেটা অরিজিনাল থাকলেও রিনিউ একটা সার্চ হয়। রিনিউ নিয়ে আমি এনসিএল কী করে রিনিউ করবে এটা নিয়ে আমি ডিটেল একটা ভিডিও আমার চ্যানেলে আছে, গিয়ে দেখতে পারো। ওটাতে আমি কীভাবে করবে কী না সব আলোচনা করেছি। এটা তোমাদের করতে হবে এনসিএল, না হলে কিন্তু তোমরা যে বেনিফিট সেটা নাও পেতে পারো। নেক্সট পয়েন্টটা দেখো, ইফ অ্যাট এনি স্টেজ ইভেন আফটার ইস্যু অফ দ্য লেটার অফ অ্যাপয়েন্টমেন্ট, খুব ইম্পর্টেন্ট দেখো, a candidate is found to be ineligible in term of advertisement, his or her candidate will be cancelled without further reference to him or her. জব পেয়ে যাওয়ার পর, অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর জব করতে ইন সার্ভিসে যদি দেখা যায় তোমার কোনো এই যে স্টেজ যে তোমার রিটেন ইন্টারভিউ, তারপর অ্যাপয়েন্টমেন্ট মানে মেডিকেল, তারপরে অ্যাপয়েন্টমেন্ট লেটার পাচ্ছো, এটা যদি দেখা যায় কোনো স্টেজে তোমার কোনো গলতি ছিল, ভুল ছিল, তাহলে এটা এখানে লিখেই দিয়েছে ভালো করে দেখো, টার্মস অ্যান্ড কন্ডিশন এরকমই আছে যে কোনো সময় তোমার ক্যান্ডিডেট ক্যান্সেল হতে পারে। এটা জলজান্ত উদাহরণ তোমরা দেখতেই পাচ্ছ, এসএসসি স্কুল সার্ভিস কমিশনে দেখতেই পাচ্ছ, এটা জলজান্ত উদাহরণ। জব করতে ইন সার্ভিসও জব ক্যান্সেল হচ্ছে। তো যদি দেখে কোনো সময় যে অ্যাডভার্টাইজমেন্টে কোনো প্রবলেম বা ভুল হয়েছে কোনো স্টেজে, তো যে কোনো সময় তোমার ক্যান্ডিডেট ক্যান্সেল হয়ে যেতে পারে যদি তোমার এরকম কোনো ভুল হয়ে থাকে। নেক্সট দেখো, এইটা বলেছে দ্য ডিটেল ইন্টারভিউ শিডিউল, এটা বারবার কোশ্চেন করো। এটা জাস্ট কিন্তু লিস্ট দেওয়া হয়েছে যে কারা ইন্টারভিউয়ের জন্য এলিজেবল, এই স্টুডেন্টগুলোকে লিস্ট করা হলো। এবার তাদের শিডিউলটা কি বলেছে, দ্য ডিটেল শিডিউল উইল বি পাবলিশ লেটার, পরে পাবলিশ করবে, ক্যান্ডিডেট রিকোয়েস্ট টু ফলো দ্য অফিসিয়াল কোনো সময়। যাই হোক, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল যাদের, তাদের তোমাদের শিডিউল অফ ইন্টারভিউ খুব তাড়াতাড়ি পেতে চলেছ। তো ইন্টারভিউর জন্য প্রিপারেশান শুরু করো। সিভিল ভাইদের রেজাল্টও খুব তাড়াতাড়ি দিয়ে। আর যাই হোক, সিভিল নিয়ে আমি একটা আলোচনা করবো তোমাদের, এইসব ভ্যাকেন্সি এসব নিয়ে ডিটেল, যাই হোক টাইম নেক্সট ভিডিওতে হতে পারে। ঠিক আছে, তোমরা আপডেট থাকো। আর এই যে ভিডিওটা বানালাম কারণ তোমাদের সকলেরই ইউজফুল হবে, এটা নয় যে সিভিলের এই পয়েন্টগুলো আলাদা হবে, মেকানিক্যাল ইলেকট্রিক্যাল যা আছো বা সিভিল সকলের জন্যই কিন্তু এই পয়েন্টগুলো এলিজেবল। ঠিক আছে, ভ্যালিড পয়েন্ট সকলের জন্যই কিন্তু। হ্যাঁ, তোমরা সেই জিনিসটা ফলো করো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে মনে হয় না তোমার কোনো পয়েন্টে তোমাদের প্রবলেম হবে। এরপরেও যদি কোনো প্রবলেম হয়ে থাকে কোনো পয়েন্টে, কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো। ঠিক, ভালো লাগলে লাইক করবে অবশ্যই, আর ভিডিওটা ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করো। দেখো এই পয়েন্টগুলো জেনারেলি দেখুন, আমরাও ছিলাম এই টাইমে, এইসব পয়েন্টগুলো আমরা ভালোভাবে পড়তাম না, যেটা তোমাদেরও ভুল হতে পারে। দেখো এই জিনিসগুলো একটা স্টেজে চলে আসার পর বুঝেছি এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। তো আমি সেই জিনিসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করি যাতে তোমরা এই ভুলগুলো না করো। কেউ এইসব ভুলের জন্য না এত কষ্ট করে সিলেক্ট হওয়ার পরও কিন্তু ক্যান্ডিডেটটা ক্যান্সেল হয়। তো সেই জিনিসগুলো তোমরা একটু মানে খেয়াল রেখো যাতে তোমাদের সেই জিনিসটা না হয়। এতদিন ধরে প্রিপারেশান নিচ্ছ, ঠিক আছে, সেই জন্য আমি শেয়ারটা এই কারণে করতে বলছি যেন একটা স্টুডেন্টেরও যেন এরকম না হয়, এতদিন ধরে প্রিপারেশান নিচ্ছ, এটা যেন কেউ ভুল না করে। চলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করো যদি মনে হয় তোমাদের কিছু গেইন করতে পারবে চ্যানেল থেকে। থ্যাংক ইউ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।